আমরা গরুর চামড়া কতভাবেই কত কী করতে দেখেছি। আজকে দেখবেন সম্পূর্ণ অন্যরকম একটা জিনিস। চুনকে গরম করে তারপর সেটাকে অনেক ভালোভাবে গরম করে গরুর চামড়ার উপরে ছিটে দিল। দেওয়ার পরে অনেকক্ষণ পরে চুনসহ সেটাকে ভাঁজ করে রেখে দেওয়া হলো একটা বড় মটকার ভিতরে। যে মেয়েটা এই কাজগুলো করছে সে হচ্ছে গ্রামেরই নুসাইবা নামক একজন ব্যক্তি। তার পরিশ্রম এবং তার কাজগুলো মানুষের কাছে তার একটা আলাদা পরিচয় দিয়েছে। তারপর ওই চুনগুলোতে পানি ছিটিয়ে চামড়ার উপর থেকে সমস্ত পশম উঠায় ফেলা হবে এবং পরে পানি দিয়ে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করা হবে। তারপর এটাকে আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য এক ধরনের মাজনি দিয়ে ওটাকে মেজে মেজে অবশিষ্ট পশমগুলো তুলে ফেলা হবে। তারপর প্রত্যেকটা কোণার মধ্যে ছিদ্র করে করে এটাকে তারা সুন্দরভাবে ঝুলিয়ে রাখবে, খুবই টাইট করে, যেন সেটা শুকনো হয়ে গরম হয়ে শুকনো হওয়ার পরে যেন সেটা ওইভাবে একদম টান টান হয়ে থাকে। দেখতে থাকেন ভিডিওটা, খুবই ইন্টারেস্ট একটা ভিডিও। লাস্ট পর্যন্ত কি হবে এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটা দিয়ে তারা কি তৈরি করছে। এখন সে বাঁধগুলো খুলে দেখেন চামড়াটা একদম সোজা হয়ে গেছে চারপাশ থেকে। তারপর এটাকে সুন্দরভাবে সে নিয়ে এই যে এক ধরনের এই দিয়ে এটাকে মাজবে, মেজে একদম পরিষ্কার করে নেবে, মানে নিখুঁতভাবে পরিষ্কার করে নেবে। করার পরে তারপর দেখতে থাকেন এটাকে দিয়ে তারা কি সুন্দর একটা জিনিস তৈরি করে। তারপর একটা কাগজের উপর তারা একটা পুতুলের আর্ট করে নেয় এবং সেটাকে পরবর্তীতে তারা সুন্দরভাবে কেটে সুন্দরভাবে একটা মানুষের মাথার মতো তৈরি করে নিল। এবং এখন যেটার উপর আর্ট করা হচ্ছে সেটা কিন্তু রোদে থাকা ওই চামড়াটা কেটে তারপর সেটার উপর সুন্দরভাবে দেখুন হাতের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে আর্ট করে নিচ্ছে। দেখছেন কত সুন্দরভাবে এটাকে ফুটাই তোলা হলো। এখন এটাকে চারপাশ থেকে সুন্দরভাবে কেটে নেবে। প্রথমে রোদে দিতে হয়, রোদে দিয়ে 24 ঘন্টা বা 2 দিন এরকম তারা রাখার পরে সেগুলা নিয়ে নেয়। এই যে দেখছেন নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে এগুলাকে সে সুন্দরভাবে রং তুলির মাধ্যমে সুন্দরভাবে রং করবে। আগে ভাঁজ করে সমস্ত সাইডগুলো কেটে নিচ্ছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, শেষ পর্যায়ে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব এদের দ্বারা। তারপর কেচি এবং হাতের সাহায্যে এগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হবে। কেটে সম্পূর্ণ একটা শেপে আনার পরে তারপর বিভিন্ন কালারের রং দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। এরপরে দেখতে থাকেন এরপরের কাজটা কি। দেখেন কি সুন্দর একটা শেপে চলে আসছে। অলরেডি অনেকটা রং করা হয়ে গেছে। তারপর দেখবেন পুরো মানুষটার শেপটা তারা কিভাবে দেয়, আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে। দেখুন খুবই সুন্দর লাগছে। দেখছি এই পুরোটাই কিন্তু এই চামড়ার দিয়ে তৈরি। তারপর এগুলাকে জয়েন করে, বলেন তো এগুলো কোন কাজে ব্যবহার করা হয়। হাতের মধ্যে বল্লম দিয়ে দিল এবং এক ধরনের তীরের মতো করে দিয়ে দিল। এবং এটা হচ্ছে আমরা যে মেলার মধ্যে দেখতাম না পুতুল খেলা হতো, এইগুলো হচ্ছে সেই পুতুল। চীনরা তারা একটু ভিন্নভাবে এগুলোকে তৈরি করে। এই যেখানে এখন একটা মেলার চিত্র দেখাচ্ছে, সেখানে কিন্তু এই পুতুলগুলো দিয়ে তারা খেলা দেখায়, বিভিন্ন ধরনের খেলা দেখায়, বিভিন্ন ধরনের আওয়াজ দেয়। আমি আপনাদেরকে অল্প একটু শোনাচ্ছি, দেখবেন এটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। অবাক করা বিষয়, দেখছেন তারা কি দিয়ে কি তৈরি করেছে। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।